এরপরে তার নাম কি হবে এটা আল্লাহ তাআলা গোপন রাখছেন। তো এই লম্বা একটা সময় 9 মাস পর্যন্ত তার কোনো আলোচনা, তার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। মুফাসসিরিনে কেরাম হিনুম মিনাদ দাহর এটার একটা ব্যাখ্যা করছেন। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এটার আরো বিশাল একটা ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা এর পরের আয়াত দিয়ে বললেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষকে মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত বীর্য দ্বারা তাকে সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই উপাদান দিয়ে মানুষের সৃষ্টি হয়, যেই পানির ফোঁটা দিয়ে মানুষের সৃষ্টি হয়, এই পানিটা 4টা জিনিস দ্বারা তৈরি হয়। যেই খাবারের মাধ্যমে এই পানি সৃষ্টি হয়, এই খাবার কোথায় ছিল, এই খাবার কে উৎপাদন করেছে, এটা মানুষের জানা ছিল না। এবং এই খাবারের ফলেই এই পানি হবে, আর এই পানিকে আল্লাহ তাআলা এত ফুটফুটে একটা বাচ্চার আকৃতি ধারণ করাবেন, এটাও মানুষের জানা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি হিনুম মিনাদ দাহর এই শব্দের অর্থ যদি এইটা ধরা হয়, যেই পানির ফোঁটা দিয়ে মানুষের সৃষ্টি, এই পানির ফোঁটা হওয়ার আগে যে খাবার বাবা অথবা মা খেয়েছে, এই খাবার এটা তো বহু লম্বা বছরকে বছর চলে যাবে, তারপরেও এটার হদস পাওয়া যাবে না যে কোন খাবারের কারণে তার বাবার পানির ফোঁটা হয়েছে, মার পানির ফোঁটা হয়েছে, এইটা সে ডিসাইড করতে পারবে না, সে নির্ধারণ করতে পারবে না। এই অর্থ যদি নেওয়া হয় হিনুম মিনাদ দাহর, এর অর্থ হবে যুগকে যুগ, বছরকে বছর তোমার কোনো আলোচনা দুনিয়ায় ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মিশ্রিত বীর্য দ্বারা সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, এভাবে যে নাবতালিহি, আমি তোমাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাকে আমি কেন দুনিয়াতে পাঠাইছি, কেন তোমাকে আমি সৃষ্টি করলাম। আল্লাহ নিজেই বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, তোমাকে আমি সৃষ্টি করেছি এই জন্য আমি তোমাকে পরীক্ষা করব। এটা হচ্ছে পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার হল, আমি তোমাকে পরীক্ষা করব। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা, দেখো তোমাকে শ্রবণ করার মতো শক্তি আমি দান করেছি। ফাজআলনাহু, আল্লাহ বলেন শ্রবণ শক্তি আমি দিয়েছি। ওয়াবাসীরা, আর দৃষ্টি শক্তিও আমি তোমাকে দান করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, এরপরে আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। হেদায়েত মানে এখানে রাস্তা দেখাইছি। অগণিত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছি, আমার পক্ষ থেকে 104খানা কিতাব, যেটা দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, বানায় নাই, রচনা করে নাই, কবিতা আবৃত্তি করে নাই, গল্প বলে নাই, এগুলো সব আমার পক্ষ থেকে আমি পাঠাইছি। অগণিত নবী রাসূল পাঠাইছি, 104খানা কিতাব আমার পক্ষ থেকে তোমার কাছে চিঠি হিসাবে পাঠাইছি, পথ প্রদর্শন করেছি, রাস্তা দেখাই দিছি। এটা হচ্ছে জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, এখন তোমার ইচ্ছা। ইম্মা শাকিরান, হয়তো তুমি রবের শুকরগুজার বান্দা হবে, কৃতজ্ঞ বান্দা হবে। ওয়া ইম্মা কাফুরা, অথবা অস্বীকারী অকৃতজ্ঞ বান্দা হবে। কারণ তোমার ঘটনাতে প্রথমে আমি বললাম দুনিয়াতে তোমার কোনো আলোচনা ছিল না, আলোচনার বস্তু আমি তোমাকে বানাইলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, এগুলো দেওয়ার পরে সরল সঠিক পথ দেখাইলাম, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। দেখানোর পরে এখন তুমি যদি তোমার রবকে চিনো, রবকে স্বীকার করো, তাহলে তুমি হবে কৃতজ্ঞ বান্দা। আর যদি তুমি রবকে না চিনো, তাহলে তুমি হবে অকৃতজ্ঞ বান্দা। তো আল্লাহ তাআলা প্রথমে যারা অকৃতজ্ঞ হয় এদের কথা আগে আলোচনা করছেন। তো শোনো, যদি তুমি দুনিয়াতে আসে আমাকে না চিনো, অকৃতজ্ঞ হও, আমার কথা ভুলে যাও, আমি তোমাকে বানিয়েছি এটা যদি ভুলে যাও, তো শোনো
ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। যারা দুনিয়াতে আসে আমার কথা ভুলে যাবে, আমার স্মরণ তাদের মাথায় থাকবে না, অকৃতজ্ঞ বান্দা হবে, এদের জন্য আমি 3টা জিনিস বানাইছি। প্রাথমিক শাস্তি এটা, মেইন না, তো নমুনা দেখাইছেন আল্লাহ তাআলা। সালাসিলান ওয়া আগলালা ওয়া সাঈরা। 1 নম্বরে তাদের জন্য আমি শিকল রাখছি, শিকল বাঁধবো তাদেরকে। আগে মানুষ যখন দুনিয়ায় কোনো অপরাধ করে তো অপরাধীকে কি করে? প্রথমে শিকল দিয়ে বাঁধে না? এরপরে ওয়া আগলালান বেরি পরায়, বেরি পরায় না, শিকল দিয়া বাঁধে, বেরি পরায়। এটা এখন হ্যান্ডকাপ হয়েছে, তো আধুনিক হয়েছে, কিন্তু জিনিসটা একই, সালাসিলান ওয়া আগলালা। আল্লাহ বলেন প্রথমে আমি তোমাকে শিকলে আবদ্ধ করব, বেরি দিয়ে বাঁধবো, ওয়া সাঈরা, এরপরে প্রজ্বলিত অগ্নিতে তোমাকে নিক্ষেপ করব। তো যারা রবকে অস্বীকার করবে, সমস্যা কোন সমস্যা? তো আল্লাহ তাআলা বলেন যে যদি তোমাকে রাস্তা দেখানোর পরেও তুমি অকৃতজ্ঞ বান্দা হও, তো তোমার প্রথম শাস্তি হচ্ছে তোমাকে শিকলে আবদ্ধ করা হবে, বেরি পরানো হবে। ওয়া সাঈরা, কোথায়? প্রজ্বলিত অগ্নিতে তোমাকে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন শোনো, আর যদি তুমি অকৃতজ্ঞ না হও, কৃতজ্ঞ হও, রবের কথা স্মরণ করো যে রব আমাকে বানাইছে। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা বলেন যদি তুমি আবরার হও, আবরার, আবরার মানে নেককার। অনেক বাচ্চার নাম রাখেন আবরার, আবরার অর্থ কি? নেককার, নেককার। যদি তুমি কৃতজ্ঞ বান্দা হও, তো আল্লাহ তাআলা বলেন তো তোমাদেরকে আমি কাফুর মিশ্রিত পান পাত্র দ্বারা পানি পান করাবো। কাফুর মানে এক জাতীয় সুগন্ধি, যেটা সুঘ্রাণ অনেক বেশি, এটা বলে কাফুর। তো আল্লাহ তাআলা বলেন যে সুঘ্রাণ পাত্র দ্বারা তোমাদেরকে আমি পান করাবো। কি পান করাবো আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইফাজ্জিরুনাহা তাফজিরা। যারাই আবরার হবে, নেককার হবে, আল্লাহ বলেন ইবাদুল্লাহ, এরা হবে আমার বান্দা। কার বান্দা এরা? আল্লাহর বান্দা। ইবাদুল্লাহ, ইবাদুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর বান্দারা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা এই কাফুর পাত্র দ্বারা এরা পান করবে। ওয়া ইউফাজ্জিরুনাহা তাফজিরা, আর যে নহর দেওয়া হবে এটা এরাই প্রবাহিত করবে। এরা কারা? আল্লাহ তাআলা বলেন ইউফুনা বিন নাযিরি, এদের একটা সিফত হচ্ছে ইউফুনা বিন নাযির, এরা যদি কোনো কিছু মান্যত করে তো এটা পুরা করে। শরীয়ত যেটাকে তার উপর বাধ্য করে নাই, কিন্তু সে নিজের উপর বাধ্য করে নিয়েছে, এটাকে বলে মান্যত। যেমন নফল দান করা। কোনো মানুষ এরকম নিয়ত করছে যে আমার যদি এই কাজ সফল হয় তো আমি 1000 টাকা মসজিদে দান করব। তার জন্য কিন্তু এটা নফল, আল্লাহ তো বাধ্য করে নাই। বাধ্য করছে? বাধ্য তো শুধু যাকাত। এখন সে মান্যত করছে, এটা পুরা করলো, বললে যে যদি আমার এই কাজ সফল হয় আমি আল্লাহর রাস্তায় একটা কোরবানি দিব। এটা কোরবানির সময় কোরবানি দেওয়া ওয়াজিব, এখন তো আর ওয়াজিব না, কিন্তু নিজের উপরে কি করছে? বাধ্য করে নিছে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে কেউ যদি মান্যত করে, এই মান্যত যদি পুরা করে, আল্লাহ বলেন এরা হচ্ছে ইবাদুল্লাহ, এরা হচ্ছে আমার বান্দা, এদেরকে এই পুরস্কার দেওয়া হবে। ইউফুনা বিন নাযির, 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর নামে মান্যত করার পরে কি করে? পুরা করে। এই জন্য কেউ যদি আল্লাহর নামে মান্যত করে, এটা পুরা করা কি ওয়াজিব। ওয়াজিব আইনে ওয়াজিব, মানে এটা আদায় করতে হবে ফরজের কাছাকাছি। কিন্তু মান্যত কার নামে? আল্লাহর নামে। আমাদের দেশে নাউজুবিল্লাহ অনেক ভাই আছে মান্যত করে মাজারে, শাহজালাল মাজারে দিব, নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। মান্যত হবে কার নামে? আল্লাহর নামে, কোনো মাজার মুজার নেই। এই জন্য আল্লাহ বলেন ইউফুনা বিন নাযির, যারা আল্লাহর নামে মান্যত করার পরে পুরা করে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আর ইয়াখাফুনা ইয়াওমান, এরা এমন এক দিনকে ভয় করে, কানা শাররুহু মুস্তাতিরা, যার অনিষ্ট অনেক দীর্ঘ। এটা কোন দিন? আখেরাতের দিন। আখেরাতের দিনে যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কষ্ট দিবেন, এটাকে ছোটোখাটো
কয়েকদিনের জন্য না, বহু দিনের জন্য, বহু দিনের জন্য। তো আল্লাহ তাআলা বলেন ইউফুনা বিন নাদর, যারা আমার নামে মান্নত করার পরে পুরা করে, ইয়াখাফুনা ইয়াওমান, আর তারা এমন দিনকে ভয় করে, কানা শাররুহু মুস্তাতিরা, যেই দিনের অনিষ্ট অনেক লম্বা, এই দিনকে যারা ভয় করবে। আর একটা কি, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ওয়ায়ুতঈমুনা আত-তাআম, যারা খাবার খাওয়ায়, আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়। বলেন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আল্লাহ বলেন এই কাফুর দ্বারা যারা পানি পান করবে, যারা আমার বান্দা হবে, 1 নাম্বার গুণ হচ্ছে আমার নামে মান্নত করলে এরা কি করে? পুরা করে। 2 নাম্বার গুণ, আখিরাতকে এরা ভয় করে। 3 নাম্বার গুণ হচ্ছে এরা আমার ভালোবাসায়, আমার মহব্বতকে খাবার খাওয়ায়। কাদেরকে খাওয়ায়? আল্লাহ বলেন মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। মিসকিন যারা, যাদের কিছুই নাই, এদেরকে আল্লাহর জন্য খাবার খাওয়ায়, আল্লাহর ভালোবাসায় খাবার খাওয়ায়। ওয়া ইয়াতীমান, যারা এতিম, যারা এতিম অসহায়, গত জুমা আলোচনা করছিলাম এতিম কাদেরকে বলে, এদেরকে খাবার খাওয়ায়। কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। ওয়া আসীরা, বন্দীদেরকে খাবার খাওয়ায়। ওই যে জেলখানায় যারা আছে, মুফাসসিরিনে কেরাম এই আসিরের ব্যাখ্যা করছেন যে শরীয়তের কোনো বিধান না মানার কারণে ইসলামী শরীয়তের কাজী সাহেব তাকে জেলখানায় দিছে, সেও আসির, বন্দী, মুসলমান। আর একজন কাফের মুশরিক যুদ্ধে গেছে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে আসছে, কিন্তু এখন সে বন্দী হয়ে গেছে, মুসলমানের জেলখানায় আবদ্ধ, সেও কিন্তু বন্দী। তো আসির এটা হচ্ছে ব্যাপক একটা শব্দ। মুসলমান বন্দী হোক অথবা বেঈমান মুশরিক কাফের বন্দী হোক, এদেরকেও যারা খাবার খাওয়াবে, কিন্তু কার ভালোবাসায়? বলেন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। আল্লাহ বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, যারা আমার ভালোবাসায় খাবার খাওয়ায়, মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিনদেরকে, এতিমদেরকে, আর জেলখানায় যারা বন্দী এদেরকে খাবার খাওয়ায়। তো আজকে মানুষের এখানে হচ্ছে মেইন পয়েন্ট, আজকে মানুষের খাবার খাওয়ায়, এতিম মিসকিনকে মানুষ খাবার খাওয়ায়। কখন খাওয়ায় জানেন? আল্লাহর ভালোবাসায় না। যদি তার মা মারা যায়, যদি তার বাবা মারা যায়, তখন বলে মাদ্রাসার 10টা ছেলেকে, এতিম বাচ্চাকে খাবার খাওয়াও। তো আল্লাহ তাআলা যে কোরআনে কারিমের মধ্যে এতিম মিসকিন এবং জেলখানায় যারা আবদ্ধ বন্দীদেরকে খাবার খাওয়াইতে বলছেন, এখানে কি শর্ত লাগাইছেন যে আব্বা আম্মা মারা যাওয়ার পরে খাবার খাওয়াবেন? এটা বলছে আছে? তো এটা আমরা বানায় নিছি। এখানে কোনো শর্ত লেখা আছে? যদি ঈদের দিন আসে, গরুর গোশত হয়, এই দিন আপনি এতিম মিসকিনকে খাওয়াবেন। যদি আপনার বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয় তখন খাওয়াবেন। যদি আব্বা আম্মা মারা যায় তখন খাওয়াবেন। সুন্নতে খতনা যদি হয় তখন খাওয়াবেন। এটা বলছে এখানে? এটা বলা আছে, কিন্তু আমরা এরকমটা বানায় নিছি। এর চেয়েও আশ্চর্যের বিষয়, মসজিদের ইমাম সাহেবকেও খাবার খাওয়ায়, একজন আলেমকেও খাবার খাওয়ায় যদি মা মরে, বাবা মরে, বা বিয়ার অনুষ্ঠান হয়। এভাবে খাবার খাওয়াইতে বলছে। বলেন আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আমার ভালোবাসায় তুমি খাবার খাওয়াও এতিম মিসকিন এবং জেলখানায় যারা আবদ্ধ বন্দী এদেরকে। কখন খাওয়াইবা? কোনো অনুষ্ঠানে নাকি মন যখন চাবে তখনই? যখন মন চাইবে, যখন আপনার সামর্থ্য হবে তখনই আপনি খাবার খাওয়াইবেন। এটার সাথে কোনো বিয়ার অনুষ্ঠান সম্পৃক্ত না, বাপ মারা যাওয়া সম্পৃক্ত না, মা মারা যাওয়া সম্পৃক্ত না, সুন্নতে খতনাও কিনা সম্পৃক্ত না। তাহলে এই উসুলটা আমরা পরিবর্তন করি, এই নীতিটা পরিবর্তন করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এতিম মিসকিন জেলখানায় যারা আবদ্ধ বন্দী এদেরকে খাবার খাওয়াইতে বলছেন। এটার সাথে কোনো অনুষ্ঠানের সম্পর্ক আছে? নাই। তা আপনার যখনই মন চাইবে, যখনই আপনার সামর্থ্য হবে, তখনই আপনি এতিম মিসকিনকে খাওয়াইবেন। এইটা হচ্ছে কোরআন মানা। যদি এভাবে কেউ খাওয়ায় তাহলে বোঝা গেল সত্যিকার অর্থে সে কোরআন মানছে, আল্লাহর কথাকে সে ফলো করছে। আর যদি অনুষ্ঠানের সাথে এটাকে সম্পৃক্ত করা হয়, এটা তার মন মতো হয়েছে, আল্লাহর মতে হয় নাই। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যারা খাবার খাওয়াবে আর বলবে ইন্নামা নুতঈমুকুম, যে আমি যে তোমাদেরকে খাবার খাওয়াইলাম, কেন?
লিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? এতিম মিসকিন বন্দি এদেরকে খাবার খাওয়াইতে হবে। উদ্দেশ্য কি হবে বলেন? লিওয়াজিহিল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলেন লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এরা হচ্ছে আমার বান্দা। এরা কি করবে? লা নুরিদু মিনকুম, এরা এই কথা বলে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি যে তোমাকে খাবার খাওয়াইলাম, আমরা যে এতিম মিসকিনকে খাবার খাওয়াইলাম, এই ব্যাপারে লা নুরিদু মিনকুম, তোমাদের থেকে চাই না জাযাআন ওয়ালা শুকুরা, আমাকে কোনো প্রতিদান দিবে এটাও চাই না, আমি ভালো মানুষ এটাকে ডুল পিটাবে এটাও আমি চাই না। বরং তাহলে আমি কি চাই? লিওয়াজিহিল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। তো যারা এতিম মিসকিন বন্দীদেরকে খাবার খাওয়ায় কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই কথা বলে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে আমি কোনো প্রতিদানও চাই না। আমার বাহবা আমার বাড়িতে খাওয়ার পরে পুরা এলাকা বলে যাবে অমুকে খাওয়াইছে অমুকে খাওয়াইছে, এইটাও আমি তোমাদের কাছে চাই না। তো খাওয়া যদি একমাত্র আল্লাহর জন্য হয়, তো আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে যেই পাত্র দিয়ে পানি পান করাবেন, যেই পাত্র দিয়ে আল্লাহর দেওয়া শরাব পান করাবেন, এটা হবে কাফুর মিশ্রিত। কি হবে? কাফুর মিশ্রিত। কাদেরকে খাওয়াবেন? যারা দুনিয়াতে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় এতিম মিসকিন এবং বন্দীদেরকে খাবার খাওয়ায়। তো আজকে আমাদের সমাজের মধ্যে মানুষকে খাবার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, একেবারেই বন্ধ হয়ে গেছে। যে খাবারগুলো এখন চালু আছে এগুলো হচ্ছে বিনিময়ের খাবার। আমার কথা বুঝেন? বিনিময়ের খাবার বুঝেন? বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিছে, এখন যদি আপনি বিনিময় দেন তো আপনি দাওয়াত পাইবেন, আর যারা বিনিময় দিতে পারবে না এদেরকে দাওয়াতেই দিবে না। বুঝেন নাই মনে কথা? বিবাহের কাঠ, সুন্নতে খতনার কাঠ কে পাবে? আশপাশে এতিম মিসকিন আছে, এদেরকে তো জীবনেও দিবে না। কেন দিবে না? এরা তো এটার বিনিময় দিতে পারবে না। খাবার যদি আপনি 300 টাকার খান 500 টাকা দিবেন, যদি 1000 টাকার খান 2000 টাকা দিবেন। তাহলে এই খাবার কি খাওয়ানো হইলো না এটা একটা ব্যবসা হইল? এখন বলবেন হুজুর হাদিয়া দেওয়া কি নিষেধ? না, হাদিয়া দিয়ে নিষেধ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যে আপনাকে দাওয়াত দিছে তার বাড়িতে অবশ্যই আপনি কিছু নিয়ে যাবেন এবং তাদেরকে হাদিয়া দিবেন। অবশ্যই এটা সুন্নাহ, নিঃসন্দেহে সুন্নাহ, নিঃসন্দেহে সুন্নাহ। একজন আপনাকে দাওয়াত দিছে, আপনার বোন, ভাগ্নি, শালা, শালি যেই আপনাকে দাওয়াত দেখ, আপনি তার বাড়িতে কিছু নিয়ে যাবেন, তাকে কিছু দিবেন, এটা হাদিয়া, এটা সুন্নাহ। কিন্তু এটার জন্য বিনিময় না হয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে খাবার হচ্ছে বিনিময়। উনি চিন্তা করে 1 লাখ টাকা খরচ করলে 1.5 লাখ টাকা আসবে। 1.5 লাখ নাই আসুক, 80,000 হইলেও তো হইল। তাহলে এই খাবারটাকে আল্লাহর জন্য হইল? এরপরে দেখবেন এই সমস্ত অনুষ্ঠানে কোনো ধরনের কোনো এতিম মিসকিন গরিব মানুষের জায়গা নেই, দাওয়াতেই দিবে না। কেন দিবে না? ওই যে বিনিময় দিতে পারবে না। ইসলামী শরীয়তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস আছে মানুষকে খাবার খাওয়ানো। বলছে তুমি যদি তোমার জীবনে বরকত চাও, যে আল্লাহ তোমার রিজিকে বরকত দান করুক, হায়াতে বরকত দান করুক, তুমি তোমার জীবনটা আনন্দময় হোক, রোগ বালা মুসিবত থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি মানুষকে খাবার খাওয়াও, বেশি করে মানুষকে খাবার খাওয়াও। কিন্তু কিভাবে খাওয়াইতে হবে? আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়। বলেন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমরা একে অপরকে অবশ্যই খাবার খাওয়াবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আতইমুত তুআম, আতইমুত তুআম, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, বেশি বেশি খাবার খাওয়াও। বিদখুলিল জান, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। কিন্তু খাবারটা কি জন্য খাওয়াইতে হবে বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমাদের সমাজে এক হচ্ছে খাবার খাওয়ানো, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, এতিম মিসকিন হোক, জেলখানায় আবদ্ধ বন্দী হোক, এদেরকে খাবার খাওয়ানো একেবারেই বন্ধ হয়ে গেছে, একেবারেই বন্ধ হয়ে গেছে। যেগুলো খাবার খাওয়ানোর প্রথা রীতি এখনো বাকি আছে, এগুলো সব হচ্ছে প্রতিদানের বিনিময়ে। বিনিময় নেই, খাবার নেই, বিনিময় নেই, খাবার নেই। তাহলে এইটা চেঞ্জ করতে হবে ভাই, এইটা চেঞ্জ করতে হবে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে খাবার খাওয়াইতে হবে। যারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে খাবার খাওয়াবে, এরাই হবে ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। কার বান্দা হবে বলেন?
আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা বলেন এরপরে এদের আরেকটা গুণ হচ্ছে ইন্না নাখাফু মির রব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। এই আল্লাহর বান্দা যারা হয়, যারা আখিরাতে ওই কাফর মিশ্রিত পাত্র দ্বারা পানি পান করবে, তারা ইন্না নাখাফু মির রব্বিনা, এরা আল্লাহকে ভয় করে, ইয়াওমান, এমন একটা দিনকে তারা ভয় করে, যেই দিনটা আবুসান কামতারিরা, আল্লাহ বলেন আবুসান কামতারিরা, যেটার ভয়াবহতা অনেক বড়, অনেক বড়। আল্লাহ তাআলা এই ভয়াবহতা বলে কিয়ামতের মাঠের অবস্থা বুঝাইছেন। যারা আল্লাহর বান্দা হয়, ইন্না নাখাফু মির রব্বিনা, তারা বলে যে আমরা রবের পক্ষ থেকে ইয়াউমান, এমন একটা দিনকে ভয় করি, আবুসান কামতারিরা, যেটার ভয়াবহতা বিশাল, অনেক বড়। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ তাআলা যে গুণগুলি বললেন, যে যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে, যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে, আখিরাতের দিনকে ভয় পায়, আল্লাহর জন্য এতিম মিসকিন বন্দীদেরকে খাবার খাওয়ায়, আল্লাহ বলেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, যেই দিনের ভয় তোমরা ভয় পাইতেছো, এই ভয় থেকে ফাওয়াকাহুমুল্লাহ, আল্লাহ বলেন এদেরকে আমি মুক্ত করে দিব, এই ভয় তাদের দূর করে দিব। শাররা যালিকাল ইয়াউম, ওই দিনের যে অনিষ্টতা, আখিরাতের দিনে হাসরের ময়দানে যে অনিষ্টতা, এই অনিষ্টতা আমি তাদের থেকে দূর করে দিব। ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, আর এদেরকে আমি এমন জীবন দান করব, লাকাহুম, তাদের সাথে সাক্ষাৎ করিয়ে দিব, নাদরাতান ওয়া সুরুরা, যেই দিনটা হবে সজীবতার, অসুরুরা, আনন্দদায়ক, এদের কোনো কষ্ট থাকবে না। যারা দুনিয়াতে এসে মান্নত পুরা করে, আল্লাহর জন্য খাবার খাওয়ায়, আখিরাতের দিনকে ভয় করে, এদের প্রথম প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলা ওই দিনের অনিষ্টতা থেকে মুক্তি দিবেন, আর তাদেরকে সজীবতার জিন্দিগি দিবেন, আনন্দদায়ক জিন্দিগি দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, যারা দুনিয়াতে এই সমস্ত আমল করার জন্য, ওয়াজাযাহুম বিমা সাবারু, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, দুনিয়ার অনেক কিছু দেখবে, কিন্তু সে এগুলোর লোভ লালসা করবে না। সিম্পলি বুঝেন, বিবাহের অনুষ্ঠানে পাশের বাড়ির লোক মানুষকে খাবার খাওয়াইছে, তার এরকম 1.5 লাখ টাকা খরচ হইলে তার 1 লাখ টাকা উঠে গেছে, আর 50,000 বাকি। আর এই সুব হিসাবে 1 লাখ টাকা খরচ করছে, 1 টাকা উঠে নাই, সবাইকে আল্লাহর জন্য খাবার খাওয়াইছে। তো এটি দেখলে মনে মানে না, কিন্তু আল্লাহর জন্য সবর করছে, যে আমি তো খাবার খাওয়াইছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসায় খাওয়াইছে, এই প্রতিদান তো আমি আল্লাহর কাছ থেকে নিব। তো আল্লাহ বলেন এই যে একটা সবর করলো, ধৈর্য ধারণ করলো, ওয়াজাযাহুম বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করবে, সবরে হবে, তাদের প্রতিদান হবে জান্নাতান ওয়া হারিরা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, ওয়া হারিরা, এবং রেশমের পোশাক দিবেন, যে পোশাক বর্তমানে পুরুষের জন্য পরা কি হারাম, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে এই পোশাকটাই দিবেন, খুব দামি পোশাক, এটা আল্লাহ তাআলা দিবেন। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, আর এদের একটা অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ বলেন যাদের মধ্যে এই সিফতগুলো থাকবে, গুণগুলো থাকবে, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, ওই দিন তারা মতির মিম্বরের মধ্যে, মুত্তাকিইনা ফিহা, হেলান দেওয়া অবস্থায় বসে থাকবে। মানুষ আরামে, যখন কোনো টেনশন থাকে না, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তো চেয়ারের মধ্যে বসে এরকম হেলান দিয়ে ঘুমায় না। আল্লাহ বলেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা ওই সিংহাসনগুলিতে এরকম হেলান দেওয়া অবস্থায় বসে থাকবে, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওইখানের অবস্থানটা কি হবে? ওইখানের অবস্থা হবে লা ইয়ারাউনা ফিহা শামসান, ওইখানে তারা কোনো সূর্য দেখবে না। দুনিয়াতে যতই আরাম হোক, সূর্যের তাপ যখন বেড়ে যায়, আরাম থাকে না, অশান্তি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান, ওইখানে এরা কোনো সূর্য দেখবে না, সূর্য নাই, আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। ওয়ালা জামহারিরা, আবার কোনো শীতও নাই। অনেক সময় মানুষের আরাম নষ্ট হয়ে যায় শীতের কারণে, প্রচণ্ড শীত,
কনকনে শীত, থাকা যায় না এত শীত। আল্লাহ বলেন না না, এরকম জান্নাত আমি বানাবো না। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, এরা সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। এই হেলান দেওয়া অবস্থায় সূর্যের কোনো তাপও শরীরে লাগবে না, কনকনে শীতও লাগবে না। একদম এই এসির বাতাসের সাথে তুলনা করলে ভুল হবে। কেন ভুল হবে জানেন? এসিও মাঝে মধ্যে বেশি ঠান্ডা হয়ে যায়, শরীরে কাঁপন সৃষ্টি হয়ে যায়। তো আল্লাহ তাআলা কেমন দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে অগ্নির মধ্যে ছিলেন, জানেন না ঘটনা? আগুনের মধ্যে ছিলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি যে আগুনের মধ্যে ছিলাম, না গরম অনুভব করছি না ঠান্ডা অনুভব করছি, মিডিয়াম সাইজ বানায় দিছে, গরমও না ঠান্ডাও না। তো আল্লাহ তাআলা ওই জান্নাতি, যারা জান্নাতি হবে, যারা সবর করবে, যারা দুনিয়াতে আল্লাহর জন্য এই সমস্ত নেক আমলগুলি করবে, আল্লাহ তাআলাও তাদেরকে জান্নাতে দিবেন। লা শামসান ওয়ালা জামহারিরা, এখানে কোনো সূর্যের কোনো আলো থাকবে না, যার কারণে তার কষ্ট হবে। ওয়ালা জামহারিরা, এবং কনকনে শীত থাকবে না, যে কারণে তার কষ্ট হবে। বরং কি হবে? ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়াদুল্লিলাত কুতুফুহা তাদলিলা। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা, আল্লাহ তাআলা এখানে কিছু ছায়া দিবেন, যেই ছায়াটা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা, গাছের ফল, এটার ছায়ার নিচে এরা বসে থাকবে। ওয়াদুল্লিলাত কুতুফুহা তাদলিলা, আর এটার ফলগুলো তাদের অধীনস্থ থাকবে, আয়াত্তে থাকবে, আয়াত্তে। এটা কেন বলছেন? দুনিয়াতে আপনি যদি ভালো ফল খাইতে চান, যদি নিজের গাছ না থাকে কিনতে হয়, বলেন কিনতে হয় না? আবার যে কিনবেন এটা আবার ফরমালিন যুক্ত কিনা, হে আবার সন্দেহ, খাইলে আবার পেট খারাপ করে কিনা, কত সমস্যা, সমস্যা না? এই যে এখন আমের মৌসুম, অনেক যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা করেন, ভালো খাইতে চান, এরা দেখবেন এই ফরমালিন যুক্ত আম খাবে না। এরা হয়তো নাটোরে যাবে অথবা রাজশাহী যাবে, একটা পেরেশানি না, টাকা আছে ফল কেনার, প্রথম হচ্ছে তার গাছ নাই, এই জন্য ভালো ফল খাইতে পারে না। দ্বিতীয় হচ্ছে টাকা আছে কিন্তু ফরমালিন যুক্ত, এই কত টেনশন না? আল্লাহ তাআলা বলেন না না, আমি যে তোমাকে ফল দিব এটা কোনো টেনশন হবে না। কি হবে? ওয়াদুল্লিলাত কুতুফুহা তাদলিলা, আমি যে দুনিয়াতে আখেরাতে যে তোমাকে ফল গাছ দিব, এটা হবে তোমাদের অধীনস্থ, একদম তোমার মুখের উপরে থাকবে, একদম পিওর, কোনো ফরমালিন নেই। ফরমালিন ছাড়া তোমাকে ফল দেওয়া হবে, যখন খুশি তখন খাইতে পারবা, যেই পরিমাণ ইচ্ছা ওই পরিমাণ তুমি খাইতে পারবা। কিন্তু এগুলো কাদেরকে দিবেন বলেন? ওই আগে যে গুণগুলো বলছে এদেরকে দেওয়া হবে। এক নম্বরের গুণ কি ছিল? ইউফুনা বিন নাযিরি, এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর নামে কোনো কিছু যদি মান্নত করে এটা কি করতে হবে? পুরা করতে হবে। দুই নাম্বার গুণ ওয়াখাফুনা ইয়াওমান, আখিরাতের দিনকে ভয় করতে হবে। তিন নাম্বার গুণ ওয়ায়ুতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহর ভালোবাসায় এতিম মিসকিন জেলখানায় বন্দী এদেরকে খাবার খাওয়াইতে হবে। এদের কাছ থেকে কোনো ধরনের কোনো প্রতিদান নেওয়া যাবে না, আশাও করা যাবে না। এরপর আল্লাহ তাআলা আবার এই আখিরাতের ভয়ের কথা বলছেন, আবার আখিরাতের কথা ভয়ের কথা বলছেন। সুতরাং দুনিয়াতে আসার পরে মানুষ যদি আখিরাতকে ভয় করে তো আল্লাহ তাআলা এই সমস্ত নাজ নেমত দান করবেন। আর যদি দুনিয়াতে আসার পরে আল্লাহর নাম ভুলে যায়, অকৃতজ্ঞ বান্দা হয়, কৃতজ্ঞ হয় না যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, সব কিছু আল্লাহ তাআলা দিছেন, সুতরাং হুকুম আল্লাহ তাআলারই থাকবে, আল্লাহ যেভাবে বলে এইভাবেই আমার জীবন পরিচালিত করতে হবে, এই মন মানসিকতা যাদের থাকবে আল্লাহ তাআলা আখিরাতে এই সমস্ত নাজ নিয়ামত দান করবেন। আর যারা দুনিয়াতে এসে বলবে লাইফটা আমার, সুতরাং এনজয় আমি আমার মতন করব, এরা এই সমস্ত জিনিস পাবে? হ্যাঁ, আমাদের ইয়াং জেনারেশন, অনেক যুবক যুবতীর এই ধারণা যে জীবনটা আমার, সুতরাং আমি আমার মতো চালাইবো, আমি আমার মতো এনজয় করব। আল্লাহ কি বলছেন, নবী কি বলছেন, কোরআন কি বলছে, এগুলো শোনার সময় নেই। নাউজুবিল্লাহ বলেন, এটা একদম কুফুরি। কুফুরি এই কথাটা কি? কুফুরি, ডাইরেক্ট কুফুরি। বলতে হুজুর কিভাবে কুফুরি? জীবনটা তোমার কেমনে হয়েছে বলো আমারে? তোমার যে টাকচার অবয়ব, এই দুই চোখ কে দিছে বলো? তুমি বানাইছো। তুমি যে বলতেছো যে জীবনটা তোমার, জীবন কাকে বলে? পুরো টাকচারটা নিয়ে জীবন হয় না? আর যদি বলো যে রূহ, আত্মা,
মেইন যেটা এটা হচ্ছে জীবন, তাহলে আত্মাটা কি তুমি দিছো? তো তোমার হইলো কেমনে? তোমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ তুমি বানাও নাই, যেটাকে তুমি জীবন বলতেছো, রূহ আত্মা, এইটাও তুমি বানাও নাই, তাহলে এটা তোমার কিভাবে হইলো আমার বলো? যে চক্ষু দিয়া তুমি দুনিয়া দেখতেছো, এই চক্ষু কার দেওয়া? আল্লাহর দেওয়া। যে হাত দিয়া তুমি ধরতেছো, এগুলো কার দেওয়া? আল্লাহর। যে পা দিয়া তুমি চলতেছো, এই পাটা আল্লাহর। যে ব্রেইন দিয়া তুমি চলো, দুনিয়ার এত কিছু তুমি চালাইতেছো, এই ব্রেইনটা কে দিছে? যে রূহ আত্মা ভিতরে থাকার কারণে তুমি এখনো মানুষ আছো, মানুষ, তোমাকে মানুষ এখনো মানুষ বলে, এই আত্মাটাকে দিছেন। তাহলে দুনিয়ার সব কিছু আল্লাহ তোমারে দিল, আর তুমি বলতেছো জীবনটা তোমার। কেমনে হইলো তোমার এটা বলো? তাহলে এই কথা কি কুফুরি না? কুফুরি। এই কথা বলাটাই কুফুরি। আমাদের জীবন কে দিছেন? আমার পুরা শরীর সব কিছু কে দিছেন? আল্লাহ। তো আল্লাহ তাআলা এটা যারা স্বীকার করবে আর এই কথার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা এদেরকে এই সমস্ত নাজ নিয়ামত দিবে। আর যারা দুনিয়াতে আসার পরে এই কথা ভুলে যাবে যে জীবনটা আমার, আমি আমার মতো চালাইবো, এরা হচ্ছে কুফরি করছে, কুফরি, নাফরমান। এদের জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিন সালাসিলান ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ শিকল বানাইছেন, বেড়ি বানাইছেন, প্রজ্বলিত আগুন বানাইছেন এই সমস্ত কুফরি কথা যারা বলে এদের জন্য। এই জন্য এগুলো বলা যাবে? বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।